হ্যালো এভরিওয়ান, আবারও সবাইকে নিয়ে আসলাম সুমি রান্না করে। তো আজকে আমি এখানে কাতল মাছের কুরমা বানাবো। এই জন্য আমি কিছু পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা সব কেটে রেডি করে নিয়েছি। এখানে 4টা পেঁয়াজ নিয়েছি, অল্প কাজু বাদাম নিয়েছি। এই পেঁয়াজটা দিয়ে বেরেস্তা ভেজে নেব, তারপর কাজু বাদাম আর বেরেস্তাটা একসাথে পিসবো, আর আদা রসুনটা একসাথে পিসবো। প্রথমে তাহলে আমি পেঁয়াজ বেরেস্তাটা রেডি করে নিচ্ছি। এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, অল্প গরম হলে তেল দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তাটা রেডি করার জন্য। এদিকে আমি আদা রসুনটা পিষে নিচ্ছি। এদিকে তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ বেরেস্তাগুলো ভেজে নিচ্ছি। কালারটা আসার জন্য অল্প নুন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু লাল করে ভেজে নেব। বেশি একটা লাল করবো না, মোটামুটি। এই যে মোটামুটি রেডি হয়ে গেছে। এর চেয়ে বেশি একটা লাল করব না, কারণ এটা উঠানোর পরেও লাল আরো বেশি হয়ে যায়, এমনি কালারটা আরো চলে আসে। এই জন্য এখনই নামিয়ে নিচ্ছি। কুরমা বানানোর জন্য এখানে আমি 6 পিস কাতল মাছের টুকরা নিয়েছি। এখন এটাতে আমি অল্প হলদি পাউডার আর দিচ্ছি অল্প শুকনো লঙ্কা পাউডার, আর দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মেখে ভেজে নেব। এদিকে কড়াইটা অবশ্য বসিয়ে দিয়েছি, তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে। আর দিচ্ছি অল্প নুন। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। এদিকে আমি পেঁয়াজ বেরেস্তাটা যে ভেজেছিলাম এটার সঙ্গে কয়েকটা কাজু বাদাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এই তেলটার মধ্যে আমি সম্বাসের জন্য 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি অল্প আস্ত জিরে, আধা চামচের মতো আস্ত জিরে। এবার দিচ্ছি কয়েকটা গোলমরিচ, আর দিচ্ছি কয়েকটা দারচিনির টুকরো, দিচ্ছি থেতো করে 4টে এলাচ। এবার ওটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো অল্প লাল হয়ে আসছে, এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। 2 চামচের মতো দিলাম। এটা একটু ভেজে নেব, যতক্ষণ কাঁচা গন্ধটা চলে না যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুনটা, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এতে কিছু মশলা অ্যাড করব। আধা চামচ হলদি পাউডার, আধা চামচ শুকনো লঙ্কা পাউডার, নুনটা অবশ্য স্বাদ মতো, আর দিচ্ছি 1 চামচ ধনে পাউডার। আর কোনো মশলা এতে আমি দেব না, লাস্টে শুধু অল্প গরম মশলা দেবো। এবার মশলাটা অল্প ভেজে নিচ্ছি। মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখানে আমি আধা কাপ দই নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি দইটা, আর গ্যাসটা কিন্তু একদম কম করে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর বাদাম পিষে রেখেছিলাম ওই পেস্টটা। মিক্সিটা ধুয়ে অল্প জল দিলাম, না হলে ভালো করে ভাজা হবে না। এবার ভালো করে ভেজে নেব 2-3 মিনিট। এবার ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। এই যে দেখো তেল ছেড়ে দিয়েছে, পুরো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি ঝোলটা দিয়ে দিচ্ছি, বেশি একটা দেবো না, গ্রেভিটা গাঢ়ই থাকবে।
অল্পই দিলাম, আর এদিকে গ্যাসটা বাড়িয়ে দিলাম। এটা দিয়ে 4-5 মিনিটের মতো ডেকে দিচ্ছি। 2 মিনিট পরে মাছগুলো অবশ্য আমি দিয়ে দেব। ডেকে দিলাম, এবার দেখছি 2 মিনিট পরে উঠিয়ে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে বেশি না 2 মিনিট বয়েল করব। আর দিয়ে দিচ্ছি এখানে 4টা কাঁচা লঙ্কা চিড়ে। এবার আবার ডেকে দিচ্ছি, দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। এই যে দেখো হয়ে গেছে আমার কাতল মাছের কুরমা রেডি। এখন অল্প ধনিয়া পাতা কুচি কেটে দেব, কুচি কুচি করে কেটে দেব। এই যে দেখো রেডি হয়ে গেল আমার কাতল মাছের কুরমা। দেখবে কখনো বানিয়ে, যদি ভালো লাগে দিদিভাইকে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবে। আবারও অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য, সাথ দেওয়ার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।